প্রিয় দেশবাসী, আমার ভাইয়েরা, বাংলাদেশে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছেন তারা জানেন না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সংসদ হবে বান্দরের কারখানা। কারণ কিছু ছোট ছোট দলের লাভ হবে এই কথা ঠিক, কিন্তু পিছিয়ে যাবে দেশ এবং সরকার। আপনারা জেনে থাকবেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে আছে পিয়ার পদ্ধতি, যেটা 12 বছরে 17 বার সরকার ভেঙে গেছে। তারা এখন চাইছে রাজতন্ত্রে ফিরে যেতে। এখন কেন বানরের কারখানা হবে সেটা আপনাদেরকে বলছি। পিয়ার পদ্ধতিতে অনেকে যুক্তিতে দেখাচ্ছে যে টাকার খেলা বন্ধ হবে, কিন্তু আপনারা জানেন না পিয়ার পদ্ধতিতে টাকার খেলার উত্থান ঘটবে। কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ছোট ছোট দলগুলো সংসদে যাবে, কেউ 10টা আসন পাবে, কেউ 15টা আসন। এই 15টা আসনের প্রতি নির্ভর করবে সরকার, কারণ জোট সরকার ছাড়া শক্তিশালী সরকার হবে না। তখন আমাদের দেশের যে চরিত্র আপনারা জানেন, যেই লঙ্কা যায় হেই হনুমান হয়। যেই সংসদে যাবে বিরোধী দলগুলো তাদেরকে কেনার চেষ্টা করবে আর তারা বিক্রি হবে। যদিও এখানে কেউ কেউ বলছে কেউ সরকার স্বৈরাচারী হয়ে উঠলে সরকারের কাছ থেকে সমর্থন সরিয়ে নেবে। স্বৈরাচার হওয়া লাগবে না, কেউ ভালো হয়ে উঠলেই তার উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়া হবে। কারণ বাংলাদেশের বিরোধী দলদের চরিত্রের খবরও জানেন। জামাত বলেন, আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, যাদের কথাই বলেন, অন্য কেউ সরকার হলে এই ছোট ছোট দলগুলিকে কেনার চেষ্টা হবে। ওই হবে এক কিনা বেচা, ভেঙে যাবে সরকার, দুর্বল হয়ে যাবে অর্থনীতি। আবার যখন নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে, একজন 2 কোটি 3 কোটি ভোট নিয়ে গদিতে বসে পড়ে বলবে আয় কে এমপি হবে। যে টাকা রাখবেন টেবিলে বেশি তাকেই আমি এমপি বানাবো। এমপি ঠিকই হয়ে যাবে, জনগণ হেরে যাবে। কারণ জনগণ ওই এমপির কাছে যায় কাজের কথা বললে ওই এমপি হয়তো ক্ষুব্ধ হয়ে বলতে পারে, আপনি কি আমাকে ভোট দিছেন? আপনি তো আমাকে ভোট দেন নাই, মার কাকে ভোট দিছেন? তাই আমি 5 বছর থাকি, ওর অন্য কেউ এমপি বানায়া আপনার উন্নয়ন করায় নিয়েন। জনগণ মানুষের ক্ষতিগ্রস্ত হবে। তারপরে ক্ষতিগ্রস্ত হবে স্বতন্ত্র প্রার্থীরা। আপনি পিয়ার পদ্ধতিতে রাজনৈতিক দল জিতে গেলেন, কিন্তু স্বতন্ত্রদের কি হবে? যারা এলাকায় গণ্যমান্য লোক নির্বাচন করবে স্বতন্ত্রতে, তারা মনে করেন কেউ 60,000 70,000 ভোট পেল, কিন্তু পিয়ার পদ্ধতিতে ওই যে বাছাই পর্বে আছে ওনারা চলে আসলে এমপি। কিন্তু এই যে কোটি কোটি ভোট হবে স্বতন্ত্রর, এরাই আপনি কোন পদ্ধতিতে দিবেন? অতএব বাংলাদেশ ইউরোপ না, বাংলাদেশ পিয়ার পদ্ধতি খায় না। বাংলাদেশের ক্ষতি হবে পিয়ার পদ্ধতিতে। আশা করি বুদ্ধিমান যারা আমাদের কথাগুলো বিবেচনা করে বুঝে নেবেন। ধন্যবাদ সবাইকে।